দাউদ, একজিমা, চুলকানি, নখ, ত্বক, মুখে ছত্রাকের সংক্রমণের কারণে লাল হওয়া, অর্থাৎ ছত্রাক জাতীয় সংক্রমণের যে সমস্যা রয়েছে সেটি দূর করতে খুব দ্রুত কাজ করে ইটাজল 100 mg ট্যাবলেট ক্যাপসুলটি। আসসালামু আলাইকুম, শামস মেডিসিন টিপস আপনাদের সবাইকে স্বাগত। আমি আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমার টপিক হচ্ছে ইটাজল 100 mg ক্যাপসুল, যার জেনেরিক হচ্ছে ইট্রাকোনাজল। এই ক্যাপসুলটি আমাদের দাউদ, একজিমা, বিগ হাউস, ছত্রাকের সংক্রমণ, ত্বকের ছত্রাকের সংক্রমণ, এই জাতীয় সমস্যা দূর করতে খুব দ্রুত কাজ করে থাকে। সুতরাং টপিকটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে পেয়ে যাবেন আবার নিত্য নতুন ভিডিও। এবং এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন, এর ফলে হয়তো আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষজন যারা এই ছত্রাক জাতীয় চুলকানির সমস্যা ভুগছে তাদের উপকারে আসতে পারে। আবারও বলছি বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে পেয়ে যাবেন আমার নিত্য নতুন ভিডিও। চলুন বন্ধুরা, আমরা চলে যাই আমাদের মেন টপিকসে। ইটাজল 100 mg ক্যাপসুলটি হলো একটি প্রেসক্রিপশন ওষুধ এবং ছত্রাক বিরোধী ওষুধ, যার মধ্যে সক্রিয় উপাদান হিসেবে রয়েছে ইট্রাকোনাজল। এটি টায়াজল শ্রেণীর ছত্রাক বিরোধী ওষুধ অন্তর্ভুক্ত এবং ত্বক, নখ, মুখ এবং শরীরের বিভিন্ন অংশে হয়ে যাওয়া বিভিন্ন ছত্রাকের সংক্রমণ চিকিৎসায় ব্যাপকভাবে ব্যবহার করা হয়। ইটাকোনাজল ছত্রাকের কোষ ঝিল্লির একটি অপরিহার্য উপাদান এরগোস্টেরল সংশ্লেষণকে বাধা দিয়ে কাজ করে। এরগোস্টেরল ছাড়া ছত্রাক কোষ ঝিল্লি দুর্বল এবং ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে, যার ফলে ছত্রাকের মৃত্যু ঘটে এবং এর বৃদ্ধি ব্যাহত হয়। এ পর্যায়ে বন্ধুরা, আমরা যে বিষয়টি জানবো সেটা হচ্ছে এই ইটাজল 100 mg ক্যাপসুল এর কাজ, অর্থাৎ এই ক্যাপসুলটি কি কাজ করে। ইটাজল 100 সাধারণত ত্বকের উপরিভাগে ছত্রাক সংক্রমণ যেমন দাঁত, যাকে বলা হয় টিনিয়া কর্পোরিস, অ্যাথলেটস ফুটস যাকে বলা হয় টিনিয়া প্যাডিস, জক ইচ, টিনিয়া কোরোসিস এবং নখের ছত্রাক সংক্রমণের জন্য প্রেসক্রাইব করা হয়। এটি মুখ, খাদ্যনালীর ক্যান্ডিয়াসিসের চিকিৎসায় ব্যবহার করা হয়। এই ক্যাপসুলটি এত দ্রুত কাজ করে যে রোগীদেরকে যে বিভিন্ন ছত্রাক সংক্রমণের যে সমস্যা রয়েছে সেই সমস্যা খুবই দ্রুত দূর করতে কাজ করে থাকে। তবে এটি নির্ভর করে রোগের অবস্থা এবং ছত্রাকের সংক্রমণের তীব্রতার উপর। তীব্রতা যদি বেশি হয় সেই ক্ষেত্রে এটি একটু সময় নিয়ে কাজ করে। যদি সংক্রমণের তীব্রতা কম হয় সেই ক্ষেত্রে এই ক্যাপসুলটি দ্রুত কাজ করে থাকে। এরপর যে বন্ধুরা, আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে ইটাজল 100 mg ক্যাপসুলটি সেবন বিধি, অর্থাৎ আপনি এই ক্যাপসুলটি কিভাবে সেবন করবেন বা খাবার নিয়ম। ইটাজল 100 দিয়ে চিকিৎসার মাত্রা, সময়কাল এবং কোন ধরনের সংক্রমণের চিকিৎসা করা হচ্ছে তার উপর নির্ভর করে পরিবর্তিত হয়। অর্থাৎ আপনার ধরনের উপর পরিবর্তিত হয়ে এটি খাওয়ার বা সেবন বিধিটা কিন্তু বিভিন্ন রকম হতে পারে। ত্বকের সংক্রমণের ক্ষেত্রে চিকিৎসা 1 থেকে 4 সপ্তাহ পর্যন্ত চলতে পারে। অন্যদিকে নখের সংক্রমণের জন্য প্রায়শ কয়েক মাস ধরে থেরাপি বা পান্স ডোজিং শিডিউলের প্রয়োজন হয়। তাছাড়া সিস্টেমিক ছত্রাক সংক্রমণের জন্য নিবিড় চিকিৎসা তত্ত্বাবধানে দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন হতে পারে। রোগীদের তাদের স্বাস্থ্য সেবা প্রদানকারীর নির্দেশ অনুসারে যদি সঠিকভাবে ওই ওষুধটি প্রয়োগ করা হয় তাহলে খুব দ্রুত এর উপসর্গগুলি উন্নতি হলেও সময়ের আগে চিকিৎসা বন্ধ করা উচিত নয়, কারণ এর ফলে সংক্রমণ পুনরায় দেখা দিতে পারে। অর্থাৎ আপনার যে ধরনের সংক্রমণ হোক না কেন, ত্বকে, নখে বা শরীরে, সেটা চিকিৎসকের নির্দেশ অনুসারে যতদিন এটি সেবন করতে বলা হবে ততদিন সেবন করতে হবে। তবে কোনো ওষুধটি বা কোনো সংক্রমণ যদি আপনার নির্দিষ্ট ডোজ শেষ হওয়ার আগে ভালো হয়ে যায় তাহলে এটি বন্ধ করা যাবে না। আপনাকে সেই ডোজটি সম্পূর্ণ শেষ করতে হবে। যদি আপনি ডোজটি সম্পূর্ণ শেষ না করেন সেই ক্ষেত্রে আবারও ওই সংক্রমণ দেখা দিতে পারে। সুতরাং সর্বোত্তম শোষণের জন্য ইট্রাকোনাজল সাধারণত
ভরা পেটে সেবন করা উচিত বা গ্রহণ করতে হয়। ক্যাপসুল ফর্মুলেশন শোষণের জন্য পাকস্থলী পর্যাপ্ত অম্লতা থাকা গুরুত্বপূর্ণ। অতএব অ্যান্টাসিড, প্রোটন পাম্প ইনহিবিটর, রিসেপ্টর ব্লকার এই সময় গ্রহণ করলে এর কার্যকারিতা কমে যেতে পারে। অর্থাৎ আপনি যখন এটি সেবন করবেন সেই ক্ষেত্রে যে গ্যাসের যে সমস্যা রয়েছে, যে ধরনের ক্যাপসুল রয়েছে সেগুলো পরে সেবন করতে হবে। সরি। সুতরাং যখন আপনি এই ক্যাপসুলটি সেবন করবেন তখন অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে সেবন করবেন। পরামর্শ ছাড়া এই মেডিসিনটি সেবন করবেন না, যেহেতু এটা একটি ছত্রাক সংক্রমণের বিরুদ্ধে কাজ করে থাকে। সুতরাং ডক্টরের পরামর্শ অনুযায়ী কিন্তু এই ক্যাপসুলটি সেবন করা উচিত। পার্শ্ব প্রতিক্রিয়া আমরা জানি বন্ধুরা, প্রতিটি মেডিসিনে পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তেমনি করে এই ইটাজল 100 mg ক্যাপসুলের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। এগুলো সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া। সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বমি ভাব, বমি, পেট ব্যথা, ডায়রিয়া, মাথা ঘোরা, ত্বকের ফুসকুড়ি এই ধরনের সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া ঘটতে পারে। তবে এগুলো বেশিরভাগ অস্থায়ী এবং খুব দ্রুত ভালো হয়ে যায়। তবে যদি গুরুতর হয়, বিরল যে পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তার মধ্যে রয়েছে বিষক্রিয়া, হার্ট ফেলিওর, গুরুতর অ্যালার্জির প্রতিক্রিয়া এবং অস্বাভাবিক হৃদস্পন্দন। তবে যাদের লিভারের ফেলিওর ইতিহাস রয়েছে অথবা হার্ট ফেলিওর ইতিহাস রয়েছে, এমন রোগীদের ক্ষেত্রে ইটাজল 100 mg ক্যাপসুলটি অবশ্যই সতর্কতার সাথে ব্যবহার করতে হবে, সেবন করতে হবে। এবং গর্ভাবস্থায় এই ক্যাপসুলটিকে সুপারিশ করা হয় না, যদিও সম্ভাব্য উপকারিতা বা ঝুঁকির চেয়ে বেশি হয়। অর্থাৎ যদি আপনার উপকারিতা ঝুঁকির চেয়ে বেশি হয় তাহলে সুতরাং ডক্টর আপনাকে সাজেস্ট করতে পারে, অথবা এই ক্যাপসুলটি খাওয়ার জন্য ডক্টর কখনোই সাজেস্ট করে না। এবং স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে এই ক্যাপসুলটি ব্যবহার করার পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের সাথে পরামর্শ করে সেবন করতে হবে। সুতরাং বন্ধুরা, আমরা বলতে পারি যে এই ইটাজল 100 ক্যাপসুল বা ইট্রাকোনাজল একটি কার্যকর ব্রড স্পেকট্রাম অ্যান্টিফাঙ্গাল ওষুধ, যা বিভিন্ন ধরনের ছত্রাক সংক্রমণের চিকিৎসায় ব্যাপকভাবে ব্যবহার করা হয়। এবং চিকিৎসা তত্ত্বাবধানে সঠিকভাবে যদি এটি গ্রহণ করা হয় তাহলে জটিলতা, পুনরাবৃত্তির ঝুঁকি কমিয়ে চিকিৎসার ফলাফল উত্তম ফলাফল প্রদান করে থাকে। এবং সফল চিকিৎসা ফলাফল অর্জনের জন্য নির্ধারিত বা নির্দিষ্ট চিকিৎসা পদ্ধতি যথাযথভাবে অনুসরণ করলে এবং নিয়মমাফিক চিকিৎসকের পরামর্শ নিলে আপনার যে ধরনের সমস্যা রয়েছে সেটি দ্রুত সমাধান হবে। আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আমরা আপনাদেরকে আপনি কোন রোগের জন্য মেডিসিন সেবন করবেন সে সম্পর্কে বলা হয়। সুতরাং যে কোনো মেডিসিন সেবন করার পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ দিন। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আবারও বলছি বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে পেয়ে যাবেন আবার নিত্য নতুন ভিডিও। এবং এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন, এর ফলে হয়তো আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষ যারা বিভিন্ন সমস্যায় ভুগছে তাদের উপকারে আসতে পারে। আজ এ পর্যন্তই, আগামীকালকে আবার কথা হবে নতুন কোনো টপিকসে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, শামস মেডিসিন চ্যানেলের সাথেই থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে পরবর্তী ভিডিও উৎসাহ প্রদান করুন, কারণ আপনাদের উৎসাহ আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। সবার সুস্থতা কামনায় আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।